আমার প্রিয় সহকর্মী বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এই নগদের এই অনুষ্ঠানে টাকা তো আমরা পাই না, টাকা শুধু সরকার খরচ করে। আজকে সত্যি এই সরকারের জন্য একটা আনন্দের দিন আমাদের, যে কোথাও না কোথাও থেকে আমরা টাকা পাচ্ছি, প্রফিট পাচ্ছি। আপনারা জানেন আমাদের সরকার অলমোস্ট 6 মান্থস, আগামী 17ই অগাস্ট 6 মাস হবে। এই 6 মাসের মাথায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওনার দিক নির্দেশনায় আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছি, এবং আমাদের যে নির্বাচনের প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি মাফিক আমরা এই 6 মাসে বেশ কিছু প্রতিশ্রুতিকে আমরা বাস্তবায়ন করেছি। আজকে আমার মনে হয় এই নগদের এই যে প্রফিট, এটাও কিন্তু আমি মনে করি আজকে আমাদের এই সরকারের একটা বাস্তবতা এবং সফলতা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি জানি বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, আর সেই প্রযুক্তি তখনই অর্থবহ হয় যখন তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রবাসী, পরিবারের সদস্য, শিক্ষার্থী কিংবা নারী উদ্যোক্তা সবার জন্য সহজ, নিরাপদ ও সাশ্রয়ী আর্থিক সেবা নিশ্চিত করতে আজকে ডিজিটাল আর্থিক ব্যবস্থার কোনো বিকল্প নেই। এই খাতে সুস্থ প্রতিযোগিতা, উদ্ভাবন ও গ্রাহক বান্ধব সেবা বিস্তৃত হলে দেশের সামগ্রিক অর্থনীতি উপকৃত হবে। সময়ের সঙ্গে সঙ্গে ডাক বিভাগের এই পরিবর্তন আমাদের অত্যন্ত প্রয়োজন। একটু আগে আমাদের সচিব মহোদয় বলে গেছেন ডাক বিভাগকে নিয়ে আমরা কিভাবে এটিকে আপগ্রেড করার চেষ্টা করছি, কিভাবে আমরা নগদ এবং ডাক বিভাগকে ইন্টিগ্রেট করার চিন্তা ভাবনা করছি। সেই লক্ষ্যে প্রচলিত ডাক সেবার পাশাপাশি ডিজিটাল সেবা, আর্থিক সেবা এবং আধুনিক প্রযুক্তি নির্ভর নানা উদ্যোগের মাধ্যমে দেশের মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, এবং বেশ কিছু কার্যক্রম ইতিমধ্যে চালু হয়েছে। এর রূপান্তরের ধারাবাহিকতা এখন বাংলাদেশ ডাকের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে খুবই সাশ্রয়ী মূল্যে পণ্য পরিবহন করা যাচ্ছে, যা মানুষের জীবনকে আরো সহজ ও সাশ্রয়ী করে তুলবে। একটু আগে আমি আবার বলছি, আমাদের সচিব মহোদয় বললেন আমরা 1/3 এমনি নর্মাল যারা পার্সেল কি বলে এটিকে ট্রান্সফার করে দেয় যারা, তাদের থেকে 1/3 প্রাইস আমরা দিচ্ছি, এবং উই আর ট্রাইং টু পপুলারাইজ আওয়ার ডাক বিভাগকে আমরা চেষ্টা করছি পপুলারাইজ করার জন্য। সম্মানিত উপস্থিতি, ডাক বিভাগের মানুষের আস্থা দীর্ঘদিনে, আর তাই ডাক বিভাগের নামে প্রতিষ্ঠিত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ দ্রুত সাধারণ মানুষের নিকট জনপ্রিয় ওঠে। কিন্তু নগদে কিছু কার্যক্রমের কারণে নগদ সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে। আমি ডাক বিভাগকে বলবো, চুক্তি অনুযায়ী মনিটরিং জোরদার করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নগদকে একটি আস্থাশীল প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ডাক বিভাগের মতো নগদ কেউ সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আস্থা ও নির্ভরশীলতার প্রতীক হয়ে উঠতে হবে। আমাদের প্রত্যাশা, সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাত পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করতে হবে। তাহলে রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে, বিনিয়োগ ও উদ্ভাবন উৎসাহিত হবে এবং জনগণ আরো উন্নত সেবা পাবে। আজকে ডাক বিভাগের সাথে নগদ
যে রেভিনিউ শেয়ারিং করছে, ভবিষ্যতে তাদের প্রযুক্তিগত সক্ষমতা, সেবার মান মানসিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে তা বহুগুণে বৃদ্ধি পাবে। আমি ইতিমধ্যে শুনেছি